আমার নাম শ্যামলী সামন্ত, স্বামীর নাম শ্রীযুক্ত স্বপন কুমার সামন্ত, ছোট রাক্ষসখালী, পাথরপ্রতিমা থানা। আমার জন্ম মেদিনীপুর জেলায়। আমি ছোট থেকে নাচটাকে পার্সোনাল ভাবে আমি খুব ভালোবাসতাম। পড়াশোনার সঙ্গে সঙ্গে বাড়ির কাজকর্মের সঙ্গে সঙ্গে শ্বশুর বাড়ি এসেও আমি সে কাজটা ছাড়িনি। আমি বিনা পারিশ্রমিক নিয়ে আমি গ্রামের ছেলে মেয়েদের প্রত্যেকটা অনুষ্ঠানে, সরস্বতী পুজো, 25শে বৈশাখ, নববর্ষ, বিভিন্ন রকম ভাবে আমি ওদেরকে সাহায্য করতাম। ওরাও আমার মতো এরকম মানে সাংস্কৃতিক জগতের প্রেমিক হিসাবে ওরা বড় হয়ে থাকে। কিন্তু মাঝখানে আমি খাটে পড়ে গিয়ে আমার এই কোমরের খুব সমস্যা হয়ে গেছিল। পরপর ধীরে ধীরে আমি একদম প্রায় 17 বছর ধরে আমি অসুস্থ ছিলাম। একটু একটু বাড়তে বাড়তে একদম বিছানা চাই। আমি আমার ছেলে মেয়েদের আমি দুমুঠো ডাল ভাত রান্না করে দেওয়ার মতো আমার ক্ষমতা ছিল না। একটু মাছ কাটলে মাছটা ধুতেও যেতে পারতাম না। আর বাড়ির কাজের লোককে আমি খাওয়ার থালাটাও পর্যন্ত নিয়ে যেতে পারতাম না, এরকম। তারপর আমি অনেক ডাক্তারবাবুকে দেখিয়েছি। সবাই বলেছিলেন ডাক্তারবাবুরা যে আপনাকে সারা জীবন আপনাকে বেল করতে হবে এবং মেডিসিন খেয়ে যেতেই হবে, আপনি যতদিন বেঁচে থাকবেন। তখন আমি বলেছিলাম যে কোনো ভারী কাজ করবেন না, উঁচু নিচু জায়গায় ওঠানামা করবেন না, বিভিন্ন রকম ভাবে আমাকে বলেছিলেন। কিন্তু আমি স্যারদেরকে বলেছিলাম, স্যার আপনারা তো অনেক রকম উপদেশ দিলেন, শুধু আমি একটা অনুরোধ আপনাদের কাছে রাখবো। বলছে কিটা বলুন। বলছে আমার স্বামীর জন্য আর একটা মেয়ে রেখে দিন। ডাক্তারবাবু অবাক বিষয়ে আমার দিকে তাকিয়ে হাসছিলেন। বলছি কেন? স্যার আপনি যে কথাগুলো বললেন, আমি তো পুরো শ্মশানের কার্ড হয়েই গেছি। আমি কি আর মানুষ আছি? সারা জীবন যদি আমি মেডিসিন খাই তাহলে আমি কি করে বাঁচবো? আমার কি সংসার থাকবে? আমি তো একদম বোঝা। অতএব আমার স্বামীর জন্য একটা মেয়ে রেখে দিন। বলছে আপনার যেটা অসুবিধা, যেটা হলে আপনি ভালো থাকবেন, সেটাই আমি বললাম। উঁচু নিচু জায়গায় উঠবো না, তাহলে বাড়িতে পাস করবো আমি কিরকম থাকবো, কি হয় আমার লাইফটা চলবে কিরকম? এরকম থাকতে থাকতে অনেক ওষুধ এখন আমার বাড়িতে কাটাই হয়নি, পড়ে আছে। কিন্তু আমার মেয়ের বাড়ি যাওয়ার পথে এই কমলা হাজরা ম্যাডামের সঙ্গে আমার সঙ্গে দেখা হয়েছিল, নৌকোয় পরিচয় হয়েছিল। সাধারণ আমার হাতেই হাজা দেখেও বলেছিল যে দিদি আমার কাছে একটা ছোট্ট পেস্ট আছে, এই পেস্টটা যদি ব্যবহার করো তোমার হাতের হাজা ভালো হয়ে যেতে পারে। এই গল্প করতে করতে নৌকোয় যাচ্ছি। হ্যাঁ, এই গল্পটা করতে করতে আমার শরীরের বিভিন্ন রকম কথা ওদেরকে আমি বলে ফেলি। বলার পরে বলছি আমরা মায়ের লাইফস্টাইলের কাজ করি, তুমি যদি আমাদের সঙ্গে একটু যোগাযোগ করো তাহলে কাকু একদিন চলো, তুমি সুস্থ হয়ে যাবে। আমি জানি না ওরা আমার কাছে একদম আমার আপ্রাণ আমার প্রাণ দাতা বললে চলে। ওনাদের কথা মতো আমি 4 বছর কাজ সেরে মোটামুটি এসেছিলাম গত শ্রাবণ মাসে। যাও এখান থেকে আমি যা পেয়েছি, আমি আমার পুরনো হারিয়ে যাওয়া জীবনকে ফিরে পেয়েছি। আমার সেই লাইফস্টাইলের যে জীবনের নাচটাই যে আমার লাইফস্টাইল, সেটাকে আমি একান্তভাবে ফিরে পেয়েছি এবং স্যারদের সবার সাথে আমি এখনো কাজকর্ম করছি, করেছি। অনেকে আমার সঙ্গে আছে এবং সবাইকে আমি আনন্দ দিতে পারি, পারফর্ম করতে পারি, এটি আমার কাছে সবথেকে বড় পাওনা। আমি এখন বোঝাও করতে পারি, এখন ভারী কাজও করতে পারি। আর আমার মোটামুটি পারতাম না, আমি সেটাই বলছি যে স্যার বলেছিলেন যে ডাক্তারবাবু যে আপনি কোনো শক্ত জিনিসের উপরে বসবেন না, তাহলে চৌকি না নিয়ে একটা মেয়ে বসবে কি করে? বলছে আপনি টয়লেট ব্যবহার করবেন, আপনি ওই কোমর, আমার বাড়িতে সে ব্যবস্থা নেই। আপনি যখন শুনতে যাবেন, যখন স্নান করবেন, বেল খুলবেন। তাহলে আমি কি সবসময় বেল করে থাকবো? 17-18 বিঘা জায়গা, দুটো পান বড়।